বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবার ভারতের বিরুদ্ধে একটি বড় অ্যাকশন নিয়েছে। এবার কি ভারত বাংলাদেশ সরকারের এই আচরণের কোনো জবাব দেবে? এবং এখন আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে একটি বড় বৈঠক করতে চলেছে। এই বৈঠক কেন এবং কবে হবে, আর এর পাশাপাশি বাংলাদেশ সরকার কেন ভারতের ওপরে রেগে যাচ্ছে, আসুন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারে জানি। তবে ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত। আসলে বন্ধুরা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রায় প্রতিদিনই ভারতের বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ তুলে ধরছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারী অনেক বেড়ে গেছে, যা প্রতিরোধ করতে সীমান্তে প্রায় প্রতিদিন সংঘর্ষ দেখা যাচ্ছে। আর এখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আবারও সীমান্তে অনুপ্রবেশ সমস্যাকে অগ্রাহ্য করে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করেছে। সোমবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সীমান্তে ঘটে যাওয়া হত্যাকাণ্ড বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নতির পথে একটি বড় বাধা। তবে আমরা অবশ্যই ভারতের সঙ্গেও একটি ভালো সম্পর্ক চাই। এটি দুই পক্ষেরই হওয়া উচিত, এক পক্ষের নয়। সীমান্তে হত্যাকাণ্ড দুই দেশের মধ্যে ভালো সম্পর্কের জন্য একটি বড় বাধা। এবং যেমনটা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের মানুষ ভাতের সঙ্গে সর্ষে ইলিশ খেতে খুব পছন্দ করেন, আর যে কোনো উৎসবেই প্রতিটি বাঙালি বাড়িতেই ইলিশ মাছ অবশ্যই তৈরি হয়। তবে সমস্যা হলো এই বছর এইরকম হওয়ার সম্ভাবনা কম রয়েছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ইলিশ মাছের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যার ফলে এই মাছের ব্যাপক ঘাটতি দেখা যাচ্ছে। আর এই কারণেই ইলিশ মাছের দাম আকাশ ছোঁয়া হয়েছে। যদিও এই মাছগুলি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নিজেরাই ভারতে আসার পথ খুঁজে নিয়েছে, ফলে পশ্চিমবঙ্গের বাজারে এই মাছ পাওয়া যাবে, কিন্তু এর দাম অনেক বেশি হবে। আর যদি আপনি না জানেন তাহলে আপনাদেরকে বলে দিই যে শেখ হাসিনা সরকারের সময় প্রতি বছর উৎসবের সময় প্রচুর পরিমাণে ইলিশ মাছ ভারতে আসতো। শেখ হাসিনা যে খুশি খুশি পশ্চিমবঙ্গে উৎসবের সময় প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাঠানো শুরু করেছিলেন। কিন্তু মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারিদা আক্তার জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরবরাহ নিশ্চিত করার জন্য ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফারিদা আক্তার বলেন যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের জন্য ইলিশ মাছ পর্যাপ্ত হবে ততক্ষণ তারা ইলিশ রপ্তানি করতে পারবেন না। এবং এই বছর তারা বাণিজ্য মন্ত্রণালয়কে দুর্গাপুজোর সময় ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করার নির্দেশও দিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ এবং বিশ্বের প্রায় 70% ইলিশ মাছ একাই বাংলাদেশ উৎপাদন করে। 2012 সালে বাংলাদেশের তিস্তা নদীর জলবন্টন নিয়ে বিতর্কের কারণে চীনেও ইলিশ রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছিল। আর তখন এই নিষেধাজ্ঞার কারণে ভারতে এই মাছের দাম আকাশচুম্বী হয়েছিল এবং এর চোরা চালানো বেড়ে গিয়েছিল, যা দেখে শেখ হাসিনা আবার রপ্তানি শুরু করেছিলেন। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে ইলিশ মাছ কোথা থেকে পাওয়া যাবে? জানিয়ে রাখি, উড়িষ্যা, মায়ানমার এবং গুজরাটের মতো জায়গায় কিছুটা হলেও এই মাছ পাওয়া যায়। তবে সরবরাহ কম হওয়ার কারণে দুর্গাপুজোর সময় এই মাছের দাম অনেক বেড়ে যাবে। উল্লেখযোগ্য বিষয় হলো, যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই মাছের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, তবে দিল্লির বাজারে এখনও এই মাছ বিক্রি হচ্ছে, আর কলকাতার বাজারেও তা অনায়াসেই পাওয়া যাচ্ছে। ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট অনুযায়ী বাজারের মাছ বিক্রেতারা জানিয়েছেন, বাংলাদেশে ইলিশ মাছ এখন মায়ানমার হয়ে ভারতে আসছে, যার কারণে এর দাম বেড়ে গেছে। 1 থেকে 1.5 কেজি ওজনের ইলিশ মাছ এখন 2200 থেকে 2400 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, যেখানে কয়েক মাস আগেই এর সর্বাধিক দাম 2000 টাকা ছিল। আর পদ্মার ইলিশের চাহিদা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, বরং দিল্লি, মুম্বাই, বিহার, বেঙ্গালুরু, ঝাড়খণ্ড এইসব জায়গাতেও রয়েছে। আরেকটি বিশেষ কথা হলো, এই ইলিশ মাছ দুই দেশের মধ্যে কূটনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করছে, যা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছিলেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের অন্যান্য রাজ্যের বড় বড় নেতাদেরও ইলিশ মাছ উপহার হিসেবে দিয়েছেন। এদিকে একটি বড় খবর আসছে যে আমেরিকা এই সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অর্থনৈতিক আলোচনা শুরু করতে যাচ্ছে, যেখানে মোহাম্মদ ইউনূসও অংশগ্রহণ করবেন। কারণ ওয়াশিংটন বিশ্বের বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশগুলির একটিকে তাদের অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করতে চায়। আপনাদেরকে জানিয়ে রাখি, 14 এবং 15 সেপ্টেম্বর ঢাকায় এই আলোচনা অনুষ্ঠিত হবে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র আশাবাদী যে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতাগুলিকে দূর করতে সক্ষম হবে এবং টেকসই উন্নয়ন ও বৃদ্ধি অর্জনের ভিত্তিকে স্থাপন করতে পারবে। এছাড়াও বলা হয়েছে, ওয়াশিংটন IMF এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে বাংলাদেশের ক্রমাগত অংশগ্রহণের জন্য মার্কিন সমর্থন প্রদর্শনের পরিকল্পনা করছে। কারণ বাংলাদেশ আর্থিক খাতের সংস্কার আরও গভীর করে আর্থিক স্থিতিশীলতাকে বাড়াতে এবং দুর্নীতিকে কমিয়ে
অর্থনৈতিক উন্নয়নকে শক্তিশালী করতে চায়। অন্যদিকে বাংলাদেশের কথা বললে বাংলাদেশ যা একসময় একটি উজ্জ্বল আঞ্চলিক অর্থনৈতিক ক্ষেত্র ছিল, তা কোভিড-19 মহামারী এবং ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ব বাজারে সৃষ্ট ব্যাঘাতের কারণে 2022 সালে $4.5 বিলিয়ন বেল আউটের জন্য IMF-এর দ্বারস্থ হয়েছিল। এখানে যে বৈঠক হতে চলেছে তা আমেরিকার সঙ্গে রাজস্ব এবং আর্থিক নীতি এবং আর্থিক ব্যবস্থার স্বাস্থ্যের ওপর আলোচনা করার প্রত্যাশা রয়েছে। উল্লেখযোগ্যভাবে জানিয়ে রাখি, গত মাসে শেখ হাসিনার সরকারের পতনের পর কয়েক সপ্তাহ ধরে চলা সহিংস প্রতিবাদে প্রায় 500 জন নিহত হয়েছিল। এই বিশৃঙ্খলা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং এর অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পোশাকের খাতকে বাধাগ্রস্ত করেছে, যা চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং একটি প্রধান নিয়োগকর্তা। বন্ধুরা, এই ঘটনাগুলি আবারও ভারত ও আমেরিকার প্রতি পুরনো শত্রুতার স্মৃতিকে উস্কে দিচ্ছে। কারণ যে বাংলাদেশকে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সমর্থন করেছিল এবং শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে সাহায্য করেছিল, যেদিকে ওয়াশিংটন পাকিস্তানকে সমর্থন করেছিল, গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই দাবিকে প্রত্যাখ্যান করেছিল যে বাংলাদেশে আজকের পরিস্থিতিতে আমেরিকার কোনো ভূমিকা ছিল এবং শেখ হাসিনার পদত্যাগে আমেরিকা যে জড়িয়ে রয়েছে সেই তথ্য নাকি সম্পূর্ণ ভুল। এদিকে বাংলাদেশ এবং আমেরিকার বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে, যা ভারতের দৃষ্টিকোণ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্স খোলা রইল আপনাদের জন্য। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।